আমরা যে লাস্ট কনসার্টটা করছিলাম ওই জায়গায় দেখে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ব্যবহার করার জন্য আসা যাওয়া আর্টিস্ট আসা যাওয়া আর্টিস্ট হ্যাঁ আর্টিস্ট আসা যাওয়া ওইটাই করতে হবে। এমন তুমি দেখতে করো মিডল দিয়ে করো আমাদের একটু পিছনে আমরা ভাই মুক্তি পিছনে যাই এইটা ধরে আমরা চেষ্টা করি। এটা কিন্তু আমাদের ব্যাকড্রপ এরিয়া ভিআইপি এন্ড আর্টিস্ট, এটার জন্য আমরা এই গেটটা ওপেন রাখবো। এই গেটটা ওপেন থাকবে। মানুষের জায়গা না বাদ দিয়ে তাহলে আপনার ক্যাপাসিটি কিন্তু আমার অলমোস্ট 35,000 বেশি। মোটামুটি 60-70-এর মতো আমরা চাই। মাঠ আপনার করা রাখতে হবে। মাঠটা কনসার্টটা এখানে তুমি শুধু ইন বলতেছো আমার প্রত্যেকটা গেট ইন এবং আউট আমাদের প্রোগ্রামটাও তো ওপেন সবাই জন্য। আমাদের কাছে ওই গেটটা বড় গেট 3টা সব করে দেন তাহলে ইজি ফ্লো হবে। তাহলে ওই এক্সিট খুঁজতে গিয়ে অনেকে ঘুরে ঘুরে আসতে হবে, চলে যাবে। যে যেখানে পাবো ওখানে। আর যেটা করতে হবে গেট নিয়ে যদি আমরা কিছু তাহলে স্ট্রংলি প্রোটেক্ট করতে হবে। তিনটা মিনিটে খাজা কই আমার 500 ভলান্টিয়ার্স লাগে। মানে 4 থেকে 500 টোটাল কন্ট্রোল হলে আমাদের নিজস্ব, মানে আমাদের ছাত্রদল, যুবদল, এবং একদম চিফ থাকবে, ওই চিফ টোটাল কন্ট্রোল করছে। একজনের নেতৃত্বে সবটাই হোক, এটার দায়িত্ব তোমাকে নিতে হবে, নাহলে আমাদের কেউ কাউকে নিতে হবে এবং সে এটাই মেনটেন করবে, অন্য কিছু আমরা মহিলাদের জন্য আমরা আমার ধারণা মতে একটা ফাউন্ডেশন। আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে 11 এপ্রিল স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট প্রোগ্রামের আয়োজন করেছি, স্বাধীনতা কনসার্ট। এই প্রোগ্রামটি এই মুহূর্তে
এই কারণে জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সম্পূর্ণভাবে বাংলাদেশের কালচারটাকে নিয়ে আমরা এই প্রজন্মের সামনে আমরা হাজির হচ্ছি। সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ যারা বয়োবৃদ্ধ আছেন, বিশিষ্ট লোকজন আছেন, বিভিন্ন শ্রেণীভেদে সবাই এখানে অংশগ্রহণ করবেন। এই পরিবেশটা আমরা এমনভাবে ধরে রাখতে চাই যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা নিয়ে আসতে পারি। আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সম্পূর্ণ চিন্তা, দূরদর্শিতা এবং ধারণা থেকেই সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনটি আত্মপ্রকাশ করেছে 16 ডিসেম্বর। এর আগে আমরা ঢাকাতে মানিক অ্যাভিনিউতে একটা কনসার্ট করেছি, বিজয় কনসার্ট। এই মুহূর্তে আমরা দেশের 4টি বড় বিভাগ যেটি ছিল, সেই বড় বিভাগ খুলনা, রাজশাহী, বলতে বগুড়া, ঢাকা এবং চট্টগ্রামে 4টি কনসার্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে একই দিনে। তা আমার মনে হয় এই প্রোগ্রামটিতে সবার উপস্থিতি আমরা এমনভাবে আহ্বান করছি যে সবাই যেন খুব দায়িত্বশীলতার সহিত, শৃঙ্খলার সহিত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামে আসেন। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে প্রাধান্য দিচ্ছি। এখানে বিনদেশি গান বলতে আমরা কোনো হিন্দি বা উর্দু আমরা সেই গান নিয়ে আসছি না। আমাদের এই প্রজন্ম দেখুক, এই প্রজন্মকে আমরা এমনভাবে এঙ্গেজ করতে চাই যেন আমাদের দেশপ্রেমটা আরো বেশি জাগরিত হয়। একটু কথা বলতাম, যেহেতু নতুন যারা রাজনৈতিক ছিল, নির্বাচন নিয়ে কথা বলছেন বা সংস্কারের বিষয়ে কথা বলছেন, সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে। আমরা দেখছি তার রহমান বলছেন যে যুদ্ধ সংস্কার করে নির্বাচন দেওয়া দরকার। নতুন রাজনৈতিক দল নেতাকর্মীরা বলছেন সংস্কার হওয়ার পরে তারা নির্বাচন তাদের সমর্থন। স্বাধীনতা কনসার্টটি সম্পূর্ণ অরাজনৈতিক, এটার সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কোনো সম্পর্ক নাই। সুতরাং ওটা রাজনৈতিক আলোচনা। আর এটা হলো সম্পূর্ণভাবে বাংলাদেশের আমরা যারা বসবাস করি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে একত্রিত হচ্ছি। আমাদের প্রায়োরিটিটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে সামনে রেখে আমাদের মধ্যে ঐক্য থাকবে। সেই ঐক্যটা যেন সুদৃঢ় হয়, বাংলাদেশের জন্য হয়। এখানে আমাদের দেশপ্রেম, সেটাকে আমরা একটা জাগরণের মধ্যে নিয়ে আসতেছি এবং একটা ঐক্যের মধ্যে নিয়ে আসছি। এখানে আমাদের ব্যান্ড সঙ্গীত থাকবে, যেহেতু সারা বাংলাদেশে একসঙ্গে সকল ব্যান্ড সঙ্গীত যারা পরিবেশন করেন তারা বিভিন্ন ভাগে বিভিন্ন ডিভিশনে চলে যাবেন। পাশাপাশি আমাদের চট্টগ্রাম ডিভিশনের যে কালচার, আঞ্চলিক গান, তারা তাদের গান পরিবেশন করবেন। পাহাড়ি বলেন, নোয়াখালী বলেন, চট্টগ্রাম তো আছে।